অপহরণের ৭ দিন পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ পাহাড়ি শিক্ষার্থীকে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা। বর্তমানে তারা নিজ নিজ বাড়িতে অবস্থান করছেন। মুক্তির বিষয়টি নিশ্চিত করে বিবৃতি দিয়েছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ পিসিপি। ঘটনার জন্য শুরু থেকেই ইউপিডিএফকে দায়ী করে আসছে সংগঠনটি। বিজু উৎসব উদযাপন শেষে ফেরার পথে ১৬ এপ্রিল সকালে খাগড়াছড়ির গিরিফুল এলাকা থেকে অপহৃত হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী ও তাদের বহন করা অটোরিকশার চালক। পরে চালককে ছেড়ে দিলেও বাকি ৫ জনকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ৭ দিন পর বুধবার তাদের ছেড়ে দেয় অপহরণকারীরা। তবে তাদের মুক্ত হওয়ার বিষয়টি জানাজানি হয় বৃহস্পতিবার। এদের মধ্যে ৩ জনের বাড়ি রাঙামাটি, ২ জনের বান্দরবান। বর্তমানে তারা নিজ গ্রামের বাড়িতে আছেন। এক বিবৃতিতে ৫ শিক্ষার্থীর মুক্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে পাহাড়ি ছাত্র পরিষদ। অপহরণের জন্য শুরু থেকেই ইউপিডিএফকে দায়ী করে আসছিল সংগঠনটি। জড়িতদের যদি প্রশাসন শাস্তি দিতে না পারে, এরকম তো অপরাধ আর তো সংঘটিত হতে পারে। সীমাবদ্ধ যে জীবনবন্দির মধ্যে দিন পার করতে হচ্ছে, এই জন্য তো অবশ্যই আমরা অনিরাপদ বোধ করি। পরিস্থিতি ভালো হবে, সবাই ভালো মতো ঘোরাফেরা করতে পারবে যার যার জীবন নিয়ে। অপহৃত ৫ শিক্ষার্থীকে উদ্ধারে ২১ এপ্রিল খাগড়াছড়ির ভাইবোন ছড়ার পূর্ণ কারবারি পাড়ায় গহীন অরণ্যে সাঁড়াশি অভিযান চালায় যৌথ বাহিনী। সেখানে ইউপিডিএফ সন্ত্রাসীদের গোপন আস্তানায় পাওয়া যায় গুলি, চাঁদা আদায়ের রসিদ, ল্যাপটপ, মোবাইল, সামরিক ইউনিফর্ম সহ প্রশিক্ষণ সরঞ্জাম। তৎপর হয় অন্যান্য সব সংস্থাও। ধারণা করা হচ্ছে চতুর্মুখী চাপের মুখে রাঙামাটি বা বান্দরবান সীমান্ত এলাকায় নিয়ে ৫ শিক্ষার্থীকে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা। এমন ঘটনা আগেও ঘটেছে এবং পাহাড় আগের চেয়ে শান্ত বলে মন্তব্য করলেও চট্টগ্রামে এক অনুষ্ঠানে অপহৃতদের উদ্ধারে সর্বাত্মক চেষ্টার কথা জানিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টাও। এরকম অপহরণ তো আমরা প্লেনল্যান্ডও তো হচ্ছে, খালি ওই পাহাড়ের কেন দোষ দেন? পাহাড় আগের থেকে অনেক ভালো অবস্থা আছে, অনেক শান্ত আছে।